ভাতটা রেডি হয়ে গেছে, মাছটাও রেডি। শুভ আর রূপ আসার খবর পেলে আমি এটা না অল্প আছে বসিয়ে দেব। আজকে আমার এত আনন্দ হচ্ছে না, আজকে আমার দুই বোন এই বাড়িতে আসছে। হ্যাঁ বলো। আচ্ছা রওনা দিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি এদিকে সব রেডি করে রেখেছি, বরণের সব আয়োজন হয়ে গেছে। ঠিক আছে এসো। দুধটা বসিয়ে দিই। এই ঠাকুরজি, কি হলো গো? মাথা ধরেছে নাকি? মাথার আর দোষ কি বলো তো বৌদি? যা কাণ্ড হলো বিয়েতে, ছেলের বিয়ে দিচ্ছি না দক্ষ যজ্ঞের মাঝখানে এসে পড়েছি, সেটাই তো বুঝতে পারছিলাম না। ভাবলে আমার মাথার ভেতরটা এখনো পাক দিচ্ছে। তাই তো বিয়ে শেষ হতে না হতেই একেবারে চলে এলাম। কখন হৈমন্তী এসে কি কথা শোনায়। কপালও বটে আমার, সব কটা ছেলের বিয়েতে অশান্তি হলো। তবে দেখো, আমাদের বধির বিয়েতে যতই অশান্তি হোক না কেন, আমাদের ভাগ্যশ্রীকে পেয়ে তোমার সংসারে কিন্তু খুব ভালো হয়েছে, হয়নি বলো? ওটাই তো আমার সব থেকে বড় পাওনা গো বৌদি। ভাগ্যশ্রীকে দেখে আমি প্রথমে যতটা রেগে গেছিলাম, পরে আমার ধারণাটা ততটাই পাল্টে গেল। জানো তো বৌদি, রোহিণীর সঙ্গে বিয়ে হলে আমার বুদ্ধি হয়তো সুখী হতো না। ভাগ্যশ্রীকে পেয়ে আমার বুদ্ধি খুব সুখী। আমার বুদ্ধি যেমন একটা হিরে, তেমনি ভাগ্যশ্রীও একটা খাঁটি সোনা। আর দুটোতে মিলে একেবারে একটা হীরের আংটি তৈরি হয়েছে, যে আংটিতে একটাও দাগ নেই। মা, এই নাও তোমার চিনি ছাড়া লিকার চা। অনেকক্ষণ ধরে দেখছি কপালে হাত ঘষছো, মাথা ধরেছে নিশ্চয়ই। মামির চা কোথায়? মামি অলরেডি দুবার খেয়ে নিয়েছে, এবার খেলে অ্যাসিড হবে। এটা আবার তোমাকে কে বললো শুনি? নিশ্চয়ই বধির মামা বলেছে। এই জানো তো, সব সময় না আমার নামে বাজে কথা রুটি বেড়াবে, নিজে 14 বার করে চা খাবে, আর আমি চা খেলেই দোষ। আচ্ছা ওরা আসুক, বরণ আশীর্বাদ সবকিছু হয়ে যাক, তারপর কিন্তু আমি আবার চা খাবো, একদম কড়া করে দুধ চা। আচ্ছা ঠিক আছে, তুমি খেও। মা তুমি চাটা খেয়ে রেডি হয়ে নাও, শুভ রূপ আসছে তো, ওদের বরণ করতে হবে না? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে ভাগ্যশ্রী, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না মা, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। এসো 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 এসো। তোমরা এখানে একটু দাঁড়াও। বৌদি, ওরা একটু এখানে দাঁড়াক। চল তুই আর আমি গিয়ে ভেতরে খবর দিই। হ্যাঁ মামা। রূপ, শুভ, তোরা এখানে দাঁড়া, আমি মা আর ভাগ্যশ্রীকে ডেকে নিয়ে আসছি। বউদের বরণ করতে হবে তো। হ্যাঁ চলো মামা, চল। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? আই মিন দিস ইজ ডিসকাস্টিং। আমরা একটু ভেতরে গিয়ে বসতেও পারি না? রূপ, আমার এখানে ভীষণ গরম লাগছে। তুমি জানো আমি গরম টলারেট করতে পারি না। প্লিজ প্লিজ ডু সামথিং প্লিজ। গরম তো লাগছে, 1 মিনিট, আর সেটা সলিউশন আমার কাছে আছে। সিরিয়াসলি মেজদা ভাই? ইজ ইট ওকে নাও? আজকে আমার রুষার জায়গায় থাকার কথা ছিল। আজকে রূপদা আমাকে এরকম করে হাওয়া করত, গরম লাগছে বললি। এই তুমি এইভাবে কি দেখছো?
রূপ একটু জোরে হাওয়া করো না প্লিজ। করছি তো। প্লিজ। হ্যাঁ মেজদা ভাই, বিয়ের পর কিনা তোর এই হাল হলো? মা, মা, রূপ শুভ চলে এসেছে তো, তোমরা তো বরণ করতে যাবে, চলো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওরা? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এই তো সব রেডি হয়ে গেছে, চলো মা, এই নাও। কি হয়েছে মা? কিছু না, এটা তোমার কাছেই থাক। কেন? মা, তুমি রুষা আর রিয়াকে বরণ করবে না? মা, একটা মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তখন তার এত কালের চেনা জগৎটা ছেড়ে একটা নতুন পরিবেশে এসে পড়ে। এই বরণটাই কিন্তু তাকে বুঝিয়ে দেয় যে সেই মা যার হাতে সংসারের চাবির গোছাটা থাকে, সে তাকে কতটা আপন করে নিচ্ছে। সে কি শুধু তার ছেলের বউ হয়ে আসছে, নাকি তার মেয়ে হয়ে আসছে? মা, এই বরণটা কিন্তু শুধু একটা রীতি নয়, তোমার সংসারে আসা আরো দুটো মেয়েকে কাছে টেনে নেওয়া। জানো মা, তুমি যখন আমাকে বরণ করবে না বলে চলে এসেছিলে, আমার না খুব কষ্ট হয়েছিল গো। তুমি যদি রুষা আর রিয়াকে বরণ না করো, তাহলে কিন্তু ওরা খুব কষ্ট পাবে মা। আর আমি চাই না মা, ওরা আমার মতো কষ্ট পাক। আমাকে সেদিনের কথাটা মনে করিয়ে দিয়ে আর লজ্জা দিও না ভাগ্যশ্রী। আমি জানি আমি সেদিন অত্যন্ত বড় একটা অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম। আসলে কি জানো তো, সব মানুষের মধ্যেই আগে থেকে কিছু ধারণা থাকে, যেটা তার মনের মধ্যে একেবারে গেঁথে থাকে। আমারও ঠিক সেরকমই কিছু ধারণা ছিল। আর সব থেকে বড় কথা, বধির বিয়েটা নিয়েও আমার ঠিক সেরকমই আশা ছিল। আর তারপর যখন আমি তোমাকে দেখি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম ভাগ্যশ্রী। আমি ভাবলাম তুমি বুঝি আমার সংসারটাকে ভাঙতে এসেছো। আসলে কি বলতো, আমার 3 ছেলেকে নিয়েই তো আমার গোটা সংসার। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার 3 ছেলেকে আমার থেকে আলাদা করে দেবে, তাহলে তো আমার সংসারের ভিতটাই একেবারে ধসে যাবে। আর সেই কারণেই আমি তোমার উপর এতটা রেগেছিলাম ভাগ্যশ্রী। কিন্তু পরে যখন আমার ধারণাটা পাল্টালো, আমি দেখলাম না তো, ভাগ্যশ্রী তো আমার সংসারটাকে এক সুরে বাঁধতে এসেছে। ও তো সেই সুতোটা, যে সুতোটাকে দিয়ে একটা সুন্দর মালা গাঁথা যায়। আমি জানি ভাগ্যশ্রী, আমি সেদিন অনেক বড় একটা অন্যায় করেছিলাম, একটা ভুল করেছিলাম। ভাগ্যশ্রী, সেদিন আমি তোমায় যত খারাপ কথা বলেছি, যত কষ্ট দিয়েছি, তার জন্য তুমি পারলে আমাকে ক্ষমা করো। এরকম কথা বলো না মা, তুমি যে আমার মা। আর মারা কখনো তার মেয়ের কাছে ক্ষমা চায়? আমি তোমার কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছি না, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। তবে এবার চলো, রুষা রিয়াকে বরণ করবে তো?